হাই ফ্রেন্ডস, এম ইউটিউব রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। একেবারেই অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি কিভাবে বানাতে হয় সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি বন্ধুরা। কথা দিচ্ছি, একবার যদি খাও তো বারবার খাওয়ার ইচ্ছা হবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তবে চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি পটল এভাবে হালকা করে ছিলে মাঝখান থেকে কেটে নিয়েছি, 2 টুকরো করে, ও আলু টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টে এলাচ, 1টি দারুচিনি ও 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি 2টো। তো পোস্ত একটু বেশি পরিমাণ নিতে হবে, 3টে কাঁচা লঙ্কা, কালো সর্ষে ও সাদা সরিষা নিয়ে নিয়েছি 2 চামচ করে। এখানে চিংড়ি মাছ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো একটি মিক্সিং জারের মধ্যে সর্ষেগুলো, কাঁচা লঙ্কা ও পোস্তটা দিয়ে নেব। তো পোস্তটা একটু বেশি পরিমাণই এখানে লাগবে। এরপর এখানে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানো আমার হয়ে গিয়েছে। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। তো প্রথমে আলুগুলো দিয়ে নিচ্ছি। এরপর এখানে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে আলুটা ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর একই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে ভেজে নেব। তো পটলগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে আমি লবণ অ্যাড করে নেব, অল্প একটু হলুদ অ্যাড করে নেব। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালোভাবে পটলের সঙ্গে মিশিয়ে নেব। পটলগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। তো আবার আমি পটলগুলো তুলে নেব। এরপর একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। অল্প একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাও ভেজে নেব। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। তুলে নিয়ে একই তেলের মধ্যে আমি আরও একটু অল্প পরিমাণ তেল অ্যাড করে নেব। এরপর তেলের মধ্যে তেজপাতা 2টো ও 3টে এলাচ ও 1টা দারুচিনি দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ করে। তো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। তো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি টমেটো পিউরিটা দিয়ে নিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে নেব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে, যেহেতু আলু, পটল ও চিংড়ি মাছের সঙ্গে লবণ দিয়ে ভাজা আছে, তাই লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে প্রয়োজনে। তো হলুদ গুঁড়ো 1.5 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণ। তো এখানে তোমরা চাইলে লাল লঙ্কা দিয়ে নিতে পারো। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করব, তো সেই কারণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়ে নিয়েছি। ঝালের জন্য তোমরা লাল লঙ্কা দিয়ে নিতে পারো। তো সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর সেই মশলার পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম, মশলার পেস্টটা এখানে দিয়ে নেব। তো খুব ভালোভাবে আবারও আমি কষিয়ে নেব
সমস্ত উপকরণ, তার জন্য অল্প একটু জল অ্যাড করে নেব। এরপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ পরিমাণ করে অ্যাড করে নিলাম। ভালোভাবে মশলাটা কষানো হয়ে আসলে এরপর আলু ও পটলটা দিয়ে নিতে হবে। তো আবারও আমি অল্প একটু জল অ্যাড করে নিয়ে ভালোভাবে আলু ও পটল কষিয়ে নেব মশলার সঙ্গে। খুব ভালোভাবে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর এখানে চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঝোলের জন্য 3 কাপ পরিমাণ জল দিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে কুক করতে দেব 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আছে। তো 7 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম। তো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, মাখো মাখো হবে তো রেসিপিটা। তো এখানে আমি আলুটা ভেঙে দেখে নিলাম, আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর ওভেনটা অফ করে ঠান্ডা করে নেব। তো কত সহজে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানানো হয়ে গেল। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলে বন্ধুরা, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে খুব দারুণ স্বাদের হয়। তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরাও এইভাবে বানিয়ে ফেলতে পারো, খেতে খুবই ভালো লাগবে কথা দিচ্ছি। তো দেখা হচ্ছে পরের রেসিপি।